হ্যালো ম্যাম, ব্যাংক থেকে একটা চিঠি এসেছে। আমার ধারণা এটা অপশনাল হবে ম্যাম। আরেকটা কথা ম্যাম, লিমন স্যার আর নীল এখন শ্রমিক নেতাদের ডেকে কথা বলবে। শোনো, শ্রমিকদের সাথে কি কথা হয় সেটা শোনার চেষ্টা করুন। আমি অনেক শ্রমিকদের সাথে স্যারের কি কথা হয় সেটা শিকার পক্ষে জানা বাসনা কষ্ট করে। তাই নাকি? জি ম্যাম, রুদ্ধতার বৈঠক হবে, তাই শিলা সেখানে অবাধ ছিল। তবে ম্যাম, আমি থাকবো সেখানে। তুমি কি বলতে চাচ্ছ অনেক? ম্যাম, আপনার পারপাস সার্ভ করতে চাই। তাই নাকি? জি। কেন? এটা এখন টাইটানিক জাহাজের মতো নিমজ্জন। তারপর ডুবন্ত জাহাজের কি হাল ধরে থাকতে পারে? ভালো বলেছেন। আমি আপনার হয়ে কাজ করতে চাই না। I will appreciate. আমি সব খবর নিয়ে আপনার কাছে আসি। তুমি কি চাও বলো? আপনার ব্লেসিং। শুধু ব্লেসিং না, আমি তাকে ভালো পেও করবো। আপনার নামে এই ফ্যাক্টরি, আপনাকে আগে এই ফ্যাক্টরি পাই দিই, তারপর যা খুশি দেবেন। ভেরি গুড। আচ্ছা, শিবা যে বলছিল যে ব্যাংকে চিঠি এসেছে, সেটা দেখুন আমার হাতে ম্যাম, আমি খুলতে ঠিক হবে না, তবে যখন খোলা হবে ইউল গেট দ্য কল। তুমি কিন্তু বেশ স্মার্ট, আমার পছন্দ হয়েছে। থ্যাংকস আ লট। ওকে, দেন সি ইউ দেয়ার। বাই। বাই। কি করবো বলেন স্যার, আফটার উনি তো আমাদের মালিকই নেই। তার চেয়ে এত ইমানদার থেকে লাকি বলো। জি স্যার। এই সামান্য একটি ইনফরমেশন তো তুই পাস করো, এটার এমন কি জি। মেলাও মনে রেখো, অভাব দরজা দিয়ে ঢুকলে ভালোবাসা যেমন জানালা দিয়ে পালায়, ঠিক তেমনি কোম্পানির লালবাতি জ্বললে তোমার আমার মতো ইমানদার কর্মচারীরা আগুনে ঘিতে ঢাল দিও। নেতাদের জন্য চান্স ব্যবস্থা করছো? করছি স্যার। ব্যবস্থা করো। আচ্ছা, লিমন স্যার শ্রমিকদেরকে ডেকে কি বলবেন? আমি তো সেটা এখনো জানি না। আপনাকে মিটিং এ রাখবে না? তাও জানি না। ডোন্ট ওয়ারি স্যার, শ্রমিকদের নেতার সাথে আমার কিন্তু বেশ খাতির। থ্যাংক ইউ। সম্পর্কটা আরেকটু ঘনিষ্ঠ করো। কেন? ও আমাদের কাজে লাগবে। দেখি আমি এটা অপশন নিতে পারলে। দেখুন, আমরা আসলে আপনাদের সামনে, আপনাদেরকে তো উনি বললেন। দেখুন আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আমি কি আপনাদের আবার প্রথম থেকে বলবো? আমরা বুঝতে পেরেছি স্যার। ব্যাংক অপশনে গেলে কে না কে ভাই, সে কি ফ্যাক্টরি চালাবে না কি করবে কি জানে। চালালে আমরা থাকুক না ছাঁটাই করবো। আমরা যদি পজিটিভ হই, মানে আত্মবিশ্বাসী হই, তাহলে ওনারা চেষ্টা করুন নিলাম ঠেকাতে, আর আপনারা চেষ্টা করুন প্রোডাকশনটা ধরে রাখার।
সেটাই, তবে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে কেউ যাতে আপনাদেরকে বিভ্রান্ত করতে না পারে, উত্তেজিত করতে না পারে। আমরা চেষ্টা করবো স্যার। স্যার অপশন যদি ঠেকাতে না পারেন, যদি এটা প্রচার হয়, তাহলে আমরা শ্রমিকদের ঠেকাতে পারবো না, ভাঙচুর করবোই। ভাঙচুরের নেতা হওয়া খুব সোজা স্যার, কিন্তু শান্তি বজায় রাখার নেতা হওয়া খুব কঠিন। এই কঠিন কাজটাই আপনাদেরকে জান প্রাণ দিয়ে করতে হবে। তাড়াতাড়ি চাটা পাঠাও। তো মানে আমি আর বাকি কি পরে কি কি করতে হবে সেগুলি আমি বুঝে নেব। আরে বাবা, আমার মনে কারো উপরে কোনো ক্ষেত নেই, রাগ ঝালো। তবু আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। আমি যা বললাম তাই করব। আমি স্টেটমেন্ট দিব। আমি বলি কি, তুমি লন্ডনে ফিরে যাও, মন দিয়ে পড়াশোনাটা শেষ করো। চাচা যান, আমার কোনো ক্ষমা নেই। ওই যে প্রবাদটার মতো, টাইম মার্চেস অন, বাট মেমোরিজ স্টে during silently the rest of our days. হ্যাঁ চাচা, ওই স্মৃতিটা খুব বেদনার। যদি আমি সেটা না করি, তাহলে কখনো আমি আমার নিজেকে ক্ষমা করতে পারবো না। কিন্তু তুমি সেটা করতে গেলে ফরিদ তো তোমার বাবা। আমি জানি আমি তাকে হারাবো, কিন্তু সেটা আমি সহ্য করতে পারবো। তবে নীতিকে বিসর্জন দিতে পারবো না। আমার মনে হয় মানুষের ন্যায় নীতিটাই হচ্ছে তার ধর্মবিশ্বাস, আর নীতিহীনতা অধর্ম। শুনে খুব খুশি হলাম মা। ভাবছি একই রক্ত শরীরে, তোমরা একই বংশধারা, কিন্তু তোমাতে আর ওতে কত তফাৎ। সে যদি তোমার একটু ছিঁড়ে ফোটাও পেত। বাবার কথা বলছেন? না, আমি লিথির কথা বলছি। ও, এতটা লোভ, এতটা ভ্যানিটি সে কোথায় পেল? অথচ সবসময় সে ছিল আমার চোখের মধ্যে। তাকেই আমি সবচাইতে বেশি মূল্যায়ন করেছি, সবার চাইতে বেশি প্রাধান্য দিয়েছি। অথচ আমি জীবনকে এতটুকু গাতে ঘেঁষতে দিইনি। হয়তো আমার এক চোখা এই নীতির কারণেই সে এতটা অধঃপতনে গেল। এই নে তোর পাপড়। ও মা, তোমার এখনো মনে আছে? এই, তুই কি এখনো মধুমেঘে পাপড় খাস? তাও মনে আছে? দাদি শীত দিকে মধু আনতে পারেছিলাম, খালি এতে ফিরে আয়া কয় মধুতে ভেজা। থাক মা, ওর কি আর আমাদের মতো ভেজাল করার অভ্যেস আছে? মধুর সাথে কি মিশিয়ে বিক্রি করে খোদাই জানে। চাচা যান, তোমরা না যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলে, তাহলে কোথায় গেল সেই নীতিবোধ, কোথায় গেল সেই আদর্শ? চল বোন, আমরা একটা যুদ্ধে নেমে পড়ি। এই যত ঘুষখোর, ভেজাল আর দুর্নীতিবাদ লোক আছে, তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়ি। হ্যাঁ দাদি, চলো না, আমি আজই রাস্তায় নামবো। আজ না, তুই ব্যারিস্টার হয়ে আগে দেশে ফিরে আয়। ততদিন যদি বাঁচি, দেখবি আমি সবার আগে মিছিলে থাকবো। প্রমিস? প্রমিস। আমি কিন্তু স্লোগান দিব, আমার মাইক লাগবে না। জাগো জাগো বাঙালি জাগো। কি হলো, বসে আছেন? পাপড় নে।
আমি স্টেটমেন্ট না দেওয়া পর্যন্ত মুখে কিছুই দিব না। আবার এটি আমার শেষ কথা। আব্বা, আপনি খান। আসো। আমি খাই কোন প্রাণে মা? নিন। আপনি একটা কাজ করুন, আপনি একটা কাগজে সই করে দিয়ে দেন, আমি রিজাইনটা দিই। রিজনের কিসের রিজনে? আপনি কেন সময় মতো ফাইলটা জমা করতে পারেননি এবং ব্যাংকের তড়িঘড়ি করে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আমি প্রতিবাদ করতে চাই। বি স্ট্রেট। সেখানে কি অরেঞ্জের প্রসঙ্গ আসবে? সমস্যাটা কে সৃষ্টি করলো, কে বাধা হয়ে দাঁড়িয়েছিল, তার ইন্টেনশনই বা কি, এগুলো না লিখলে কি চলবে? চলবে না। না, আসলে ওই সমস্যাটা হচ্ছে বাবা চায় না যে তার ভাতিজিকে নিয়ে কোনো কিছু লেখা হোক। বাবার কথা বাদ দিন। আপনি কি চান এটা লুকিয়ে রেখে সম্পত্তি নিলাম দেখতে? না, তা না। দেন আই এম সরি, নো ওয়ে আউট। অরিনের কথা উল্লেখ না করার কোনো উপায় নেই, লাভও নেই। আমার কথা মানে আমি তো নাসিরের মেয়ে, মানে ওর বাবার পার্টনারের মেয়ে। অর্থাৎ সেখানে আমার একটা বিশাল ইন্টারেস্ট আছে। মানে আমি তো অপরাধ প্রবণ মানুষ, একটা খুন করেছি। আমাকে যদি দেখান ওই ফ্যাক্টরিটা আমি ধ্বংস করতে চেয়েছি, তাহলে হয়তো ঘটনাটা বিশ্বাসযোগ্য হবে। আচ্ছা নীল, আপনি কি একটু অসুস্থ বোধ করছেন? আমার কথা শুনে কি আপনার তাই মনে হচ্ছে? হ্যাঁ। তাছাড়া ওর মাই ডিয়ার সুইট চাচাতো বোনকে কি বাঁচানোর কোনো রাস্তা আছে? একদম বলো না, রাস্তা আছে না? নেই? রবীন্দ্রনাথের শাস্তি নাটকটা দেখেছেন ব্যারিস্টার শারমিন? না। গল্পটা জানা থাকলে ভালো, হয়তো আপনি এর ভিতরে কেসের কোনো মাইকে বুঝতে পারবেন। শিওর, বলুন। তুমি রাগ করো না, বলি। দুই ভাই খুব দরিদ্র, তাদের সংসারের অভাব অনটনের জন্য দুই বউয়ের মাঝে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। বড় ভাইটি একদিন এসে মনে হয় খেতে না পেয়ে বড় বউটির মাথায় একটা বাড়ি দেয়। বাড়ির কারণে বড় বউটি মারাও যায়। তখন পুলিশ আসলে ছোট ভাইটি বলে খুন করেছে ছোট বউ, মানে তার স্ত্রী। সবাই সাক্ষী দেয় যে হ্যাঁ, বউ দুইটির মধ্যে সারাক্ষণ ঝগড়া লেগেই থাকতো। এই জন্য ছোট বউটি তাকে খুন করেছে। ছোট বউটি কিন্তু স্বামীর এই কাণ্ড দেখে হতবাক। নিজের ভাইকে বাঁচাতে বউকে ফাঁসাতে যার একটুও বাঁধল না। যখন পুলিশ তাকে নিয়ে যাচ্ছে, তখন ছোট ভাইটি কাঁদতে কাঁদতে বলে, আমি কি করলাম? বউটি তখন বলে, এই তো ভালো হলো, বউ গেলে তো বউ পাবি, কিন্তু ভাই গেলে তো আর ভাই পাবি না। তাই আমি বলছিলাম, আমি গেলে তো তুমি বউ পাবে, কিন্তু বোন তো আর পাবে না।
সরি। আপনাকে অনেক সুন্দর লাগছে মিস। ও সরি ম্যাডাম। আজ আপনাকে আমি কফি খাওয়াবো। আর আমি ডিনার? আমি এমনি আপনাই দেবো, আমাকে ডিনার খাওয়া হবে না। আমি সেটা কোথায় খাবো জানো? কোনো ফাইভ স্যার প্লিজ। বাংলা হোটেলে? আমার বাসা। তাই নাকি? থ্যাংক ইউ। ক্যান বি ওয়েট ফর টিকেট। তোমার ড্রিঙ্কসের উৎসবের সাথে না, খাবে? আপনি বললে আমি বিষ খাবো। তাই নাকি? এখন বলো আমার জন্য কি ভালো খবর এনেছে? ওয়াও, আমি আপনাকে এটা পাইয়ে দেবো মিস। ও সরি। হ্যাঁ রাখতে দে। আমি মিসু মেমোয়া, আমি বন্ধু। ও কফি কোনটা? ওয়াইন। চলো গাড়িতে চলো, তোমার সাথে কথা আছে। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছ অচেনা কোনো অন্তরে? ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? খুঁজি স্বপ্ন ছোঁয়া মনে, ইচ্ছে রঙে উদাসী বিকেলে, লাজুক শিহরণ ভালোবাসা ক্ষণে, রঙিন প্রজাপতি সুখেরই স্বপ্নে রে। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছ অচেনা কোনো অন্তরে? ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে
পাখি অনেক দূরে।